নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার। বিজি প্রেস থেকে ব্যালট নিয়ে গাড়ি যাচ্ছে জেলাগুলোতে। সেখানে রয়েছেন সহকর্মী শামীম বিশ্বাস। শামীম, ব্যালট পেপার কোন কোন জেলায় কিভাবে যাচ্ছে, কারা গ্রহণ করবেন সেসব নিয়ে বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন আপনি যে খুব কাছাকাছি কিন্তু নির্বাচন, এবং এই নির্বাচনে কিন্তু মূল যে উপকরণ সেটি হচ্ছে ব্যালট পেপার, এবং এই ব্যালট পেপারটি কিন্তু গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে সারা দেশে পাঠানো হয়, এবং সেখানকার যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসেন, এবং প্রত্যেকটা নির্বাচন অফিস থেকে কিন্তু রিসিভ করার জন্য তারা এসেছেন। এখন পর্যন্ত ১৩টি জেলায় নির্বাচনের যে ব্যালট পেপার সহ বেশ কিছু সরঞ্জাম আছে সেগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে। বিশেষ করে নির্বাচনের যে ব্যালট পেপারটি এবং প্রতীকসহ ব্যালট পেপারটি সেটি দেখাচ্ছে এখন এই যে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, এখান থেকে কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় যাচ্ছে। এর মধ্যে একটু তথ্য দিয়ে রাখি যে সেটি হচ্ছে এরকম যে এখন পর্যন্ত কিন্তু পুরো ব্যালট পেপার কিন্তু ছাপানোর কাজও কিন্তু শেষ হয়নি, কারণ বেশ কয়েক জায়গায় আমরা দেখেছি যে নির্বাচনের প্রার্থিতা বাতিলের একটি ব্যাপার রয়েছে। সেই জায়গাগুলোতে কেমন ব্যালট হবে, সেখান থেকে প্রার্থী বাতিল হলে তাদের ব্যালটে তাদের প্রতীক থাকবে কিনা, বা এরকম বেশ কয়েকটি জটিলতাও কিন্তু আছে, যে কারণে কিন্তু এখন পর্যন্ত ব্যালটের ছাপার কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। এর পরে আমরা সকাল থেকে এই জায়গাটিতে অবস্থান করছি। এখানে দেখছি যে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন ব্যালট পেপার বুঝে নিতে, প্রত্যেকটি নির্বাচন অফিস থেকে তারা এসেছেন, এবং তাদের একটা কড়া নিরাপত্তার ব্যাপার রয়েছে। সেখান থেকে তারা স্থানীয় যে প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন, পুলিশের সাথে এসেছেন, এবং এটি আসলে নিরাপত্তাজনিত কারণে তারা তাদেরকে সাথে নিয়ে এসেছেন, এবং সকাল থেকে ১৩টি জেলায় যে নির্বাচনের সরঞ্জাম পৌঁছাচ্ছে সেটি বুঝে নিতে তারা এখানে আছেন, এবং এখান থেকে তারা সেটিকে বুঝিয়ে দিচ্ছেন, বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে। এর বাইরে যদি বলি যে নির্বাচনের যে জাঁকজমকপূর্ণ পরিবেশ সেটি কিন্তু এই ব্যালটের অপেক্ষায়, ব্যালট পৌঁছে যাওয়া মানে কিন্তু নির্বাচনের আমেজটা আরও একটু বাড়তি মাত্রা যোগ করে। সব প্রার্থীরা তাদের জায়গায় তাদের প্রার্থিতা নিয়েও কিছু মানে বলতে পারেন যে প্রার্থিতার একটা বৈধতাও কিন্তু এর মধ্যে দিয়ে বেশ কিছুটা তারা বুঝেন যে আসলে এর পরে আর তেমন কোনো জটিলতা থাকে না। তারপরেও যদি কোনো প্রার্থী নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেন, বা নির্বাচন কমিশন থেকে যদি তাদের কোনো কিছু প্রার্থিতা বাতিল হয় বা এই সংশ্লিষ্ট কোনো সমস্যা থেকে থাকে, সেটি কিন্তু পরে নির্বাচন কমিশন সেটি সিদ্ধান্ত নেয়। গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে এখন পর্যন্ত সকাল থেকে 7 জেলায় পৌঁছেছে নির্বাচনের যে ব্যালট পেপার সেটি আমরা দেখেছি, এবং এর বাইরে এখনও বেশ কয়েকটি জেলা বাকি আছে। সেই জেলাগুলোতে এখন পর্যন্ত বুঝে তাদের যে মূল যে উপকরণ ব্যালট পেপার সেটি কিন্তু বুঝে দেওয়া হচ্ছে। রুবা, এই ছিল গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে আমার কাছে সর্বশেষ। শামীম, আপনাকে ধন্যবাদ।